হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন জনপ্রিয় শিল্পী সুবীর নন্দী। ডাক্তার জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। সবাইকে প্রার্থনা করতে অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা। 21শে পদকপ্রাপ্ত গুণী এই শিল্পীকে নিয়ে আমাদের এবারের প্রতিবেদন। বাবার চাকরির সুবাদে হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানের সবুজের সাথে কেটেছে শৈশব। মায়ের কাছে সঙ্গীতের হাতে খড়ি হলেও শাস্ত্রীয় সঙ্গীতের শুরুটা ওস্তাদ বাবর আলী খানের হাত ধরে। স্কুল কলেজ কেটেছে হবিগঞ্জে। পড়াশোনার পাশাপাশি মঞ্চে ও সিলেট রেডিওতে নিয়মিত গাইতেন তিনি। ঢাকা রেডিওতে গান করেন 1970 সালে, আর 1976 সালে নির্মাতা আব্দুস সামাদের সূর্যগ্রহণ সিনেমায় গান গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় তার প্লেব্যাকের যাত্রা। তারপর থেকে সঙ্গীত অনুরাগী মানুষের মুখে মুখে ফিরতে থাকে একটি নাম, সুবীর নন্দী। দীর্ঘ 40 বছর গান করে শুদ্ধ বাংলা গানের এক বিশেষ শ্রোতা তৈরি করেছেন সুবীর নন্দী। সঙ্গীতকে পরম শ্রদ্ধায় দেখা শিল্পী সুবীর নন্দী কখনোই সঙ্গীতকে পেশা বা বাণিজ্যিক দৃষ্টিতে দেখেননি, আর তাই ব্যাংকে চাকরি করেছেন দীর্ঘকাল। সুবীরের একটা অভ্যাস ছিল খুব সময় মতো আসা। কখনো আসতে পারতো না, সেটা তার অফিসের কারণের জন্য। যে সুবীর তার কণ্ঠস্বরকে ব্যবহার করতে পারে যে কোন জায়গায় কণ্ঠস্বরটি সম্প্রসারিত হবে এবং কোথায় এসে কণ্ঠস্বরটি একটু সংকুচিত হবে। সঙ্গীত তার কাছে কেবলই আরাধনার বিষয়, আর সেজন্যই সুবীর নন্দীর প্রত্যেকটি গান সুরপিপাসু মানুষের পছন্দের তালিকায় সবসময় সবার শীর্ষে। কেউ যদি চেষ্টা করে তাহলে বড় হতে পারবে, তার প্রমাণ হলো সুবীর। আমার একটা হারমোনিয়াম ছিল, ও করতো কি ওইখানে হারমোনিয়াম নিয়ে গিয়ে রেওয়াজ করতো। যেহেতু সুবীর নন্দী ভালো গায়, বাসায় দিয়ে আসে, ভাই একটা গান। রাত্রে 2টার সময় আমি তুলছি অনেকদিন ওরে। সুবীর নন্দী দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভুগছেন। তার হার্টের বাইপাস অপারেশন হয়েছে, কিডনির সমস্যাও আছে, নিয়মিত ডায়ালিসিস করাতে হয়। নিজের দুঃখ কষ্টের কথা মানুষকে জানিয়ে কখনোই কারো সহানুভূতি বা দয়া পেতে চাননি ব্যক্তিত্ববান এই গুণী শিল্পী। গত 14 এপ্রিল মৌলভীবাজার থেকে ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে আনার পর মারাত্মক হৃদরোগে আক্রান্ত হন প্রিয় এই শিল্পী। এখন আছেন লাইফ সাপোর্টে। আজ জীবনের এক কঠিন সময় পার করছেন ক্ষণজন্মা এই শিল্পী। দেশের সঙ্গীতানুরাগী মানুষের মনে সম্মানের আসনে আসীন। 21শে পদকে ভূষিত এই শিল্পীর জন্য তাই প্রার্থনারত বাংলাদেশ। আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি। ফাহিমুল হক, শোবিজ টুনাইট। আর কান্নার ভয় দেখে কোনো লাভ